আসসালামু আলাইকুম। টিএম ফিক্সের পক্ষ থেকে সকলকে জানাই ধন্যবাদ। আজকের বিষয়টা হচ্ছে ভিভো Y21। ভিভো Y21 এই ফোনটার প্রবলেম হচ্ছে আপনার চার্জে ঢুকাইলে সিক্স এটা কি বলে সিক্স, আমাদের যে স্মার্ট 6 পোর্টের চার্জার, 6 পোর্টের চার্জার যদি আমি ইনপুট করি, সেই ক্ষেত্রে আপনার চার্জার কনজিউম করে 9.1 ভোল্ট। 9.1 ভোল্টে চলে যায় তারপর আর কোনো এম্পেয়ার নেয় না। তো এটা প্রাথমিকভাবে যখন আমি ফোনটা আপনার পাওয়ার সাপ্লাইতে 3.62 এম্পিয়ারে আমি লাগাই, তখন ফোনটা সিমটম দেখাচ্ছে এই রকমের, যে আপনার ফোনটা শর্ট আছে। হুম এরকম একটা সিমটম দেখাচ্ছে। আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই যে ফোনটা শর্ট দেখাচ্ছে, ফুল শর্ট। হ্যাঁ, কিন্তু যখনই আমি আপনার সাব পিসিবি থেকে যখন লাইনটা আমি খুলে ফেলাই, সাইড পিসিবি থেকে লাইনটা খোলার পর যখন আমি আবার লাইন কানেকশন দিই, তখন দেখা যায় আর শর্টটা নাই। এখন এর আগে অনেকে হয়তো বা ওই পাশে খুললে বিভিন্নভাবে ট্রাই করছে। আসলে বেসিক ধারণা যদি না থাকে তাহলে আপনি অ্যাডভান্স করবেন কেমনে? অনেকে আসলে দেখি খালি অ্যাডভান্স কোর্স, এই কোর্স, তমুক কোর্স, সমুক কোর্স আসে। ভাই, অ্যাডভান্সটা আসে কোথা থেকে? বেসিক থেকে। আগে বেসিক ধারণা, নলেজ নেওয়া লাগবে, তারপর না হয় অ্যাডভান্স। তো পরবর্তীতে আমরা ফাইন্ড আউট করতে পারি যে সাব পিসিবি মেইন বিটিবি কানেক্টর থেকে যে র্যাবনটা আসছে, এই র্যাবনটা নিচে যে আসছে, এই র্যাবনের নিচের সাব পিসিবি যেটাকে বলা হয়, বা সাব লজিক বা চার্জিং লজিক, যেটাই বলেন না কেন, এইটার অবস্থা দেখলাম খুবই বেদনাদায়ক। হ্যাঁ, তার মানে মোটামুটিভাবে আশা করা যায় যে এই সাব পিসিবি কোনো একটা প্রান্ত শর্ট আছে, বা কোনো একটা ক্যাপাসিটর শর্ট আছে। যাই হোক, এই শর্টটা আমি বের করার চেষ্টা করব, আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করব। দেখি আমরা আসলে কন্ডিশনটা যেটা পাইলাম সেটা হচ্ছে আপনার, এই দেখেন, এটা সম্ভবত ওয়াটার ড্যামেজ ছিল। তো ওয়াটার ড্যামেজের কারণে ভিতরের আইসি চারপাশে অনেক ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে। তো এখন আগে আমরা ওয়াশ করে তারপর এখানে দেখা লাগবে কোন ক্যাপাসিটর নেই। সম্ভবত আশা করা যাচ্ছে এই ক্যাপাসিটরটা শর্ট, এই যে পুড়ে গেছে অলরেডি। যাই হোক, এটা আমরা রিমুভ করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ক্যাপাসিটরটা আমি বলছিলাম, এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা শর্ট। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে V21, মানে সরি, Y21